আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি স্যারেলাক্স কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে স্যারেলাক্সটা আজকে তৈরি করব সেটা 1 বছর থেকে 4 বছরের বাচ্চা খেতে পারবে। দোকানে তো স্যারেলাক্স কিনতে পাওয়া যায়, কিন্তু কেমনভাবে কি দিচ্ছে না দিচ্ছে আমরা কি সঠিকভাবে বুঝতে পারি? বাড়িতে যদি আমরা এভাবে স্যারেলাক্স বাচ্চাদের তৈরি করে খাওয়াই তাহলে খুব পুষ্টি পাবে। এই সকল উপাদানের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে। আমি এই স্যারেলাক্সটা আমার বোনের মেয়ে, 1.5 বছর বয়স, হুমায়রা, ওর জন্য আমি বানাচ্ছি। আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য বাড়িতে এভাবে স্যারেলাক্স বানান, বুঝতেই পারছেন বাড়ির তৈরি স্যারেলাক্স কতটা গুণাগুণ। চলুন আমি কিভাবে কতটা পরিমাণে কতটা কি নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে সাবুদানা নিয়েছি 50 গ্রাম, 7 থেকে 8টা খেজুর নিয়েছি, 50 গ্রাম জব নিয়েছি, 30 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি, 30 গ্রাম মটর ডাল নিয়েছি, 30 গ্রাম মুগের ডাল নিয়েছি, 30 গ্রাম অড়হর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি 30 গ্রাম বিউলির ডাল, ছোলার ডালও নিয়েছি 30 গ্রাম। আমি এখানে 6 রকম ডাল নিয়েছি, সব ডাল 30 গ্রাম করে নিয়েছি। ডালটা বেশি পরিমাণে নেওয়া যাবে না অন্যান্য উপকরণের থেকে। আর এখানে নিয়েছি 100 গ্রাম গম, 100 গ্রাম ভুট্টা, 100 গ্রাম গোবিন্দভোগ চাল, পায়েসের চাল। পায়েসের চালে স্যারেলাক্স বানালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর নিয়েছি 50 গ্রাম আমরা বাড়িতে রেগুলার যে চালটা খাই সেই চাল। আর কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আমি নিয়েছি আমন্ড বাদাম 50 গ্রাম, কাজু বাদাম 30 গ্রাম, 30 গ্রামের মতো চীনা বাদাম, আর কিশমিশ নিয়েছি 30 গ্রাম। আমি সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে নেব। আর খেজুর থেকে খেজুরের যে দানাগুলো আছে, বিচিগুলো আছে, সেগুলো বের করে নেব। একটা বড় পাত্রে আমি সব ডালগুলোকে ঢেলে ধুয়ে নেব। সবগুলো উপকরণ আমি ভালো করে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে শুকনো করে নেব। আমি একটা সুতির কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড়, ওর মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এভাবে পাতলা করে মেলে দেব। পাতলা করে মেলে দিয়েছি। উপর থেকে ওই একই কাপড়টা আবার এমন করে একটু ঢেকে দেব। দিয়ে আমি রোদে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। এটা পাতলা কাপড় আছে, রোদ ঠিক পেয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আপনাদের কাছে রোদের ব্যবস্থা না থাকলে আপনারা ফ্যানের তলায় রেখে দিতে পারেন 4 থেকে 5 ঘন্টা। আমি 1.5-2 ঘন্টার মতো রোদে ভালো করে শুকনো করে নিয়েছি। খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি স্যারেলাক্সটা বানিয়ে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সব কিছু দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে অনবরত নাড়তেই থাকবে। কালারটা চেঞ্জ হতে দেওয়া যাবে না, প্রায় সাদাই থাকবে। আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু একই রকম থাকবে। এবার আমি এটা তুলে নেব। আমি এখানে ঢেলে নিয়েছি। এবার আমি
একটা মিক্সারের জারে নেব, ওর মধ্যে দিয়ে সবগুলো পেস্ট পিষে নেব। আমার এই স্যারেল্যাক্সটা একদম রেডি হয়ে গেছে। এখন কত সুন্দরভাবে হয়েছে। আপনারা এগুলো 1.5 থেকে 2 মাস নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আমাদের বাচ্চা 1.5 বছর বয়স, তাই আমরা এগুলো পানি গরম করে রান্না করে খাওয়াবো। যাদের বাচ্চা 2 বছর তারা গরুর দুধে রান্না করে খাওয়াতে পারে। বন্ধুরা, আজকের আমার এই স্যারেল্যাক্সের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।